বাংলাদেশে বিশ্ব ইজতেমায় সাদ ও জুবেরের পন্থীর মধ্যে দ্বন্দ্ব, এই নিয়ে কিছু বলবেন। আমি বীরভূমে জলসায় গিয়েছিলাম, বীরভূম ডিস্ট্রিক্টে। আমাকে একজনারা বললে যে কোন দলটা ঢুকতে দেবো। আমি বললাম কেন? বলে ওই দলটা বলছে ওকে দিই না, ওই দলটা বলছে ওকে দিই না। আমরা দু শালাকি মেরে বার কর, কেউ কি ঢুকতে দিবি না। দেখুন, দিনের কাজ আলেম এবং সাধারণ যখন দিনের কাজ করবে পার্থক্যটা বুঝিয়ে দিই। এখানে যারা আছে আপনারা আশা করি সাধারণ মানুষ যারা জানেন না, দেওবন্দ একটা বহুত বড় মাদ্রাসা, নাম শুনেছেন না শুনেন নাই? দেওবন্দ, ওই দেওবন্দ কিন্তু একটা নাই দুটো। কটা বললাম? একটা আন্দার একটা বাহার, একটা আন্দার একটা বাহার। কিন্তু সাধারণ লোক কেউ জানে না। কেন? দুটোতেই আলেমরা আছে, তাদের মধ্যে দ্বন্দ্ব নেই। দুটো মাদ্রাসা হয়েছে। বেলডাঙ্গায় একটা মাদ্রাসা না 100টা? কথা বলে না? আচ্ছা, ইনারা আমাকে দাওয়াত দিয়েছে, আমি বলেছি যে আমি সুরুলিয়ায় যাব, কিন্তু দেবকুণ্ডু শিশু মাদ্রাসায় যাব না। কথা বলে না? এইটা হচ্ছে আলেম, এইটা হচ্ছে আলেম। এই জায়গায় মূর্খরা জায়গা তৈরি করেছে বলে আজকে এই ফিতনা। জেনে রেখে দিবেন, যে জায়গায় ইসলামী, যে জায়গায় নেতৃত্বে উলামারা নাই, আলেমরা নাই, সেই জায়গায় মারামারি থাকবে। মাজাহির উলুম সাহারানপুর দুটো, জামিয়া ইসলামিয়া ঢাবেল গুজরাট দুটো, তার শাখায় আমি পড়াশোনা করেছি। কাফলেতা মাদ্রাসা, জামিয়াতুল কিরাত কাফলেতা, দুটো ভাইয়ের মায়ের পেটের ভাই, কারি ইসমাইল বিসমিল্লাহ, মুফতি আব্বাস, দু ভাইয়ের দুটো মাদ্রাসা ভাগ হয়েছে, কিন্তু এতটুকু দ্বন্দ্ব নেই। বুখারি খতমে ভাই নিজে এসে বুখারি পড়ায়, বুখারি খতম করে। ভাই কিরাতের মেহফিল হলে ম্যান গেস্ট হিসাবে কারি ইসমাইল বিসমিল্লাহ থাকে। কোনো কিচ্ছু নাই। কেন? দুটো দলই আলেমের। কিন্তু বড় কষ্ট লাগে আজকে আলেম না থাকার কারণে এতগুলো দ্বন্দ্ব দাঁড়িয়েছে। দুঃখ লাগে এই বিশ্ব ইজতেমায় আগের বারে 11 জন মার্ডার হয়ে গেছে, মুসলমানদের হাতে মুসলমানরা মার্ডার হয়েছে, এদিকে মুসলমান বলাই যাবে না। আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের জয়ে খুশি মুসলিমরা, এই বিষয় নিয়ে কিছু বলবেন? কে বললে মুসলিমরা খুশি? ডোনাল্ড ট্রাম্প আসুক, জর্জ বুশ। আচ্ছা আচ্ছা, গুটা যদি শুকিয়ে যায় ওপর দিকটা দিয়ে, পাক হয়ে যাবে? কথা বলে না? পাক হবে কি? হবে না। তাহলে গুয়ের দু পিঠটাই সমান। যে মালটা ছিল সেও যা ইউতা, সে একটু শুকনো, ই একটু ভিজে, অসুবিধা কিচ্ছু নাই তো। কে বললে মুসলমানদের খুশি? না, ভুল বলছে। মাইজ ভান্ডারি পুকুরে গোসল করলে রোগ ভালো হয়, এই কথা বললেন বাংলাদেশের জাহাঙ্গীরা হুজুর। আবার ওই গুটকাখোরের নাম ই দেখেছেন? সুইমিং পুলে না কোন পুকুরে গাদ, এটা বাংলাদেশের কথা বলছেন। আমাদের পাথর চাবড়ির নাম শুনেছেন না শুনেননি? আরে বেলডাঙ্গা মুর্শিদাবাদের লোক পায়ে হেঁটে যায়, খালা চলতে পারছে না। খালা বাস পাওনি, দাতা বাবার মাজারে যাবে, বা হুজুর বলেছে পায়ে হেঁটে গেলে হজের নেকি পাবো। তোবা তোবা, পায়ে হেঁটে গেলে হজের নেকি। আপনারা দেখেছিলেন সিহাব বলে একটা ছেলে কেরলের না কোথাকার পায়ে হেঁটে হজে যাচ্ছিল? হজটা ইসলাম সম্মত লয়। আমার কাছে ফতোয়া নিলে এটা ইসলাম সম্মত লয়। কোরআনে আছে, তোমরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য পরিবহনের ব্যবস্থা করেছে। নবীজির জামানায় ছিল উট, তারপরে ঘোড়া, এইগুলো সব আপনাদের জন্য পরিবহন। এখন প্লেনের ব্যবস্থা আছে না? নাই? আছে। আমার বিরুদ্ধে কলকাতার ফুরফুরার এক হুজুর বলে এলো, আরে ওই মৌলবি কিছু জানে না, পায়ে হেঁটে নবীজি হাদিসে বলেছেন তোমরা পায়ে হেঁটে হজ করো। তারপরে দেখছি সে হুজুর নিজে প্লেনে উমরা করতে যাচ্ছে। তুই পায়ে হেঁটে গেলি না? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, সেটা হচ্ছে মক্কা মদিনাবাসীর জন্য। হাদিসটা, কোরআনটা খুললে বুঝতে পারবে
তারপরে যখন দিনের দিন উন্নত হয়েছে, এখন মক্কা থেকে মদিনা কিসে যায়, হেঁটে না বাসে? ট্রেন আছে না নাই? বুলেট ট্রেন আছে মক্কা থেকে মদিনা, মাত্র 2.5 ঘন্টায় সফর তেই করে দেয়। 450 কিলোমিটার, 470 কিলোমিটার বুলেট ট্রেন 2.5 ঘন্টায় নিয়ে যায়। ঘন্টায় কত 100 কিলোমিটার গতি। বাসগুলো সব ভলভো, টেনে নিয়ে 4 ঘন্টা 5 ঘন্টায় ঢুকিয়ে দিচ্ছে, 3.5 ঘন্টায় বাসগুলো ঢুকিয়ে দিচ্ছে। তো বাসে আল্লাহ যখন ব্যবস্থা করবেন তখন বাসে। এখন যদি কেউ বলে নবীজির জামানায় সাহাবীরা একটা খেজুর খেয়ে থাকতো, তারা বড় কষ্ট করেছে, তাই আমার কাছে টাকা এলো আমি খাবো না, বেলডাঙ্গা বাজারে তুই গোবরের উপরে সুগা। আর হাদিসে আছে, কোরআনে আছে, আল্লাহ তোমাদিকে মাল দিলে তোমরা উপভোগ করো। যার কাছে টাকা আছে একটা ভালো বাড়ি করুন। আল্লাহ যাকে পয়সা দিয়েছে, এখন গরম বেশি হচ্ছে, এসি লাগানো প্রয়োজন, আপনি বাড়িতে এসি লাগান, কোনো গুনাহ নেই। চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমি তসলিমা নাসরিনের বই থেকে তসলিমা নাসরিনকে আমি প্রমাণ করিয়ে দিতে পারবো সে হারামের আওলাদ। তার বই থেকেই, সে নিজের বইয়ে নিজে লিখেছে আমি হারামের আওলাদ। কে? তসলিমা নাসরিন। কেন? বইটার নাম লজ্জা। লজ্জা বইয়ে লিখেছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। যার মা চাচার সাথে সই, তার জন্ম হালাল কি করে হতে পারে? তসলিমা নাসরিন তো হারামের আওলাদ, অবৈধ সন্তান, যেটাকে বাংলা ভাষায় বেদ সন্তান বলা হয়। সে আমার রসুলকে গালি দেয়, সে মা আয়েশাকে গালি দেয়, সে কোরআনকে গালি দেয়, সে দাড়ি টুপিকে গালি দেয়। বড় কষ্ট লাগে। আজ থেকে আপনাদিকে বলছি, নিয়ত করুন আমরা কোরআনের সঙ্গে থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারাই খাচ্ছেন, গলার আওয়াজ বেরোয়নি। আমি কি খেলাম? কিছু খেয়েছি? একটা রুটি খেলাম উপরে বসে। এখন আমি পুরো পাওয়ারটা দিই নাই, নিতে পারবে না, কানগুলো ফেটে যাবে। আর তোমরা গরুর গোশত দিয়ে ভাত খেয়ে এসে গলা বেরুচ্ছে না। আরে এমন আওয়াজ দাও মিঠুন চক্রবর্তী যেন বুঝতে পারে না বেলডাঙ্গায় যাওয়া যাবে না। বড় কষ্ট লাগে এইসব মানুষগুলোকে দেখে। নবীজিকে যদি কেউ গালি দেয়, ইসলামকে কেউ গালি দেয়, তাকে ওয়াই ক্যাটাগরির বডিগার্ড পাওয়া যায়। ঠিক বললাম না ভুল বললাম? যারা শিক্ষিত লোক আছেন, মাস্টার ডাক্তার আছেন, প্রফেসর আছেন, ইঞ্জিনিয়ার আছেন, তারা জানবে ভারতের একজন লোক মুসলিম, তার নাম হচ্ছে মকবুল ফিদা হোসেন, নগ্ন ছবি এঁকেছিল দেবদেবীর। তাকে ভারত ছাড়তে খালি নগ্ন ছবি আঁকার কারণে। আমার হিন্দু ভাইয়েরা, হে ভারতের সনাতন ভাইয়েরা, মকবুল ফিদা হোসেন যে নগ্ন ছবি এঁকেছে, এটা কোনো ভালো কাজ নয়, চরম পর্যায়ের অপরাধ করেছে। তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত কোন ধর্মকে আঘাত করার কারণে। কিন্তু বড় কষ্ট লাগে, ভারতের সরকার তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ খালি ইসলামকে গালি দেওয়ার কারণে একে জায়গা দিয়েছে, একে রেখে দিয়েছে। অথচ আপনি নিজেকে মুসলমান বলছেন। আমি পরবর্তী যে আলোচনা করতে যাচ্ছি, এই বেলডাঙ্গার দেবকুণ্ডর মানুষ শোনো, এখানে যতগুলো মানুষ বসে আছেন, নারী পুরুষ সকলে জানেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা কি? কথা বলে না এরা? দ্বীনি শিক্ষা অর্জন করা কি ফরজ? জানবেন কি করে? যারা ফজরের নামাজ পড়ে বিড়ি না খেলে হাগা হয় না, তারা আবার জানবে কি করে? বললেই আমি অপরাধী। পায়খানা ঘরে বসে গুটখা খাচ্ছে, পায়খানা ঘরে বসে সিগারেট খাচ্ছে, পায়খানা ঘরে বসে বিড়ি খাচ্ছে, বিড়ি না খেলে হাগা হয় না এমন অভ্যাস করেছে, তারা জানবে কি করে দ্বীনি ইলম কি? তারা জানবে কি করে জ্ঞান অর্জন কি? আপনি দেখলেন বহরমপুরে জেলে যান, হিরোইন পাচারে জেলে কে গেছে? মুসলিমদের যুবক। গাঁজা পাচারে কে? মুসলিমদের যুবক।
বেলডাঙ্গায় যে লটারি বিক্রি করছে কে? কথা বলে না কে? মুসলিম। লটারি কাটছে মুসলমান, লটারি বেচছে মুসলমান। আপনি কাকে গালি দিবেন? মদ খাচ্ছে মুসলমান, মদ বেচছে মুসলমান। ঠিক বললাম না ভুল বললাম? ওই জন্য জেল কে যাবে? তুমিই যাবে। তোমার কাছেই জেল, যেহেতু তোমার কাছে দ্বীনি শিক্ষা নেই, জ্ঞান তোমার কাছে নেই, তুমি জ্ঞান হারা হয়েছো। কেন? তুমি বেঈমান কাফেরের আদর্শের মধ্যে ঢুকে গেছো। তোমার কাছে কাফেরের আদর্শ ঘিরে ফেলেছে, তোমাকে বেঈমানদের আদর্শ ঘিরে ফেলেছে। তার জন্যই তো আজকে মুসলমানের কাছে সুদ হালাল হয়ে গেছে। মুসলমান সুদ খায় না? খায় না? দেবগুন্ডুতে আছে না নাই এরকম মাল? আছে। বললেই আমি অপরাধী। সেদিনে আমাকে বেনাদ্দহ শিশু মাদ্রাসায় পড়াশোনা দিয়েছিল, লেগেছে হুজুর চুল ব্যবসা কি? আমি বলে একদম হালাল। তাই না? মনে করেছে ইয়াসিন কি বলে দেখি, মাদ্রাসা চালায়, তোমার পয়সার দরকার নাই, কিন্তু যেটা হারাম সেটা হারাম বলতে হবে। চুল ব্যবসাও হারাম, চুলের ব্যবসার টাকাও হারাম। মদ খাওয়া কি হারাম, মদের ব্যবসার টাকা কি হবে? হারাম। কিন্তু মুসলমানের কাছে হালাল। মাদ্রাসাওয়ালা মসজিদের ইমামরা ফতোয়া দিতে পারবে না, চাকরি চলে যাবে সকালবেলা। কেন? চুল ব্যবসায়ীর পয়সা আছে। সালা আমার লেগে বললে হারাম জুম্মার দিনে, ওকে রাগলি কি করবে তারা? সালা ঠিক বললাম না ভুল বললাম? সকালবেলা ইমাম বললে ইমামের চাকরি চলে যাবে, পাওয়ার আছে। সুদের বয়ান করলে, এই আমি রাতের বেলায় সুদের বয়ান করব, সকালবেলায় বেলডাঙ্গা হাঁটা বলে ও আকার বক্তা নাকি বে সালা, ওকে দাওয়াত দেয়। কোন মাল কটা বলবে? সুদখোর কটা বলবে। তো তোরা আমাকে গাল দিলে কখনো কোরআনের আয়াত পাল্টাবে? কথা বলে না? রাসূলের হাদিস পাল্টাবে? পাল্টাবে না। আল্লাহ কোরআনে স্পষ্ট করেছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। বেলডাঙ্গা হাটে আলু বিক্রি করবে, 300 টাকা ইনকাম করেছো, আল্লাহর কসম করে বলছি হালাল টাকা। সেই টাকায় যেটা খাবে হালাল, সন্তানের মুখে খাবার তুলে দিবে হালাল খাবার, সেটা শাক ভাত হোক। তুমি মদ ব্যবসা করবে। মুসলমানদের অবস্থা কি জানেন? এত ভালো অবস্থা মুসলমানদের, সকালবেলায় বেলডাঙ্গা বাজারে গিয়ে মুরগির মাংস কিনবে, বলছে 1 কিলো মুরগির মাংস দাও তো। জবাই করেছিস তো বে? হ্যাঁ জবাই। বাবারে এত পাওয়ার দিয়ে বলছে জবাই করা ছাড়া খাবে না, এত বড় মুমিন, কিন্তু টাকাটা সুদের। কথাটা বুঝতে পারেননি? টাকাটা সুদের। তো আল্লাহ মাফ করুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। এটা নিম্ন পাপ। বুঝলেন? এর উঁচু স্তরের পাপগুলো কত খাতারনাক হবে। সব থেকে কম বেতন ইমামের আমাদের সমাজে, ঠিক না ভুল? সব থেকে কম বেতন মাদ্রাসার শিক্ষকদের। অথচ একটা মৌলবি দেখিয়ে দেন বেলডাঙ্গায়, যার বউ কোপরে কাপড় গুঁজে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে গেছে, 20,000 রোজগার করে, বরকত নাই, বউকে রাস্তায় বার করে দিয়েছে, গ্রুপ লোন করে নিয়ে আয়, গ্রুপ কর। আপনাদের এখানে নাই ওটা? আলহামদুলিল্লাহ আছে, মাশাআল্লাহ, ভালো। তবে কিছু না হোক, গ্রুপ লোন করে মায়েদের একটা লাভ হয়েছে। কি লাভ? 10 জন মিলে গ্রুপ করেছে, একজন হেড থাকে, 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে আসছে, মনে করে আমার যাহা তাই ব্যাপার ম্যাডাম। বুঝতে পারেননি? সে মনে করে আমার বিরাট ব্যাপার। এমনি ম্যাডাম হতে পারে না, সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে। ভালো জিনিস। তবে এই সব বয়ান করা খুব বিপজ্জনক। কি বলুন তো? মেয়েরা বলবে জীবনে 8 কুড়োর টাকা দাওয়াত দিবি না, আমার দাওয়াত কমে যাবে এমনি। আমার মায়েরা, হক শুনে যাও, সুদ লেনেওয়ালা দেনেওয়ালা উভয়ে পাপী, এটা যেন মাথায় থাকে।
তোমার বাড়িতে বরকত আসতে পারে না। একটা মৌলবীর বেতন 8,000, 7,000, 10,000, অথচ তাকে লোন নিতে হয় না, তাকে সুদ খেতে হয় না, তাকে লটারি কাটতে হয় না। আরে লটারি হালাল হলে আমরা মৌলবীরা ইমামরা আগে কাটতাম। তোমরা 5,000 বেতন দাও, একটা কেটে দে, মাল লেগে গেলেই হয়ে গেল। 1 কোটি লেগে গেলে আর হবে? আরে মুসলমান এত ভালো, বাংলাদেশের এক চাচা মসজিদে ঢুকে দোয়া করছে, আল্লাহ এক ঘর কেটেছি, আল্লাহ যদি 1 কোটি পড়ে যায় তুমি ফেলে দাও, আর জীবনে কাটবো না। হারাম জিনিসের দোয়া, আল্লাহ লানত বর্ষিত হবে এদের উপরে যারা হারাম জিনিসের দোয়া করবে। মুসলমানের অবস্থা এটাই। আমি বলে যাচ্ছি, আপনি কোরআন থেকে বিচ্ছিন্ন, রসুলের হাদিস থেকে বিচ্ছিন্ন, উলামা থেকে বিচ্ছিন্ন, মাদ্রাসা মসজিদ থেকে বিচ্ছিন্ন, তাই বেঈমান কাফেররা আপনাকে ঘিরে ফেলেছে, আপনি বেরোতে পারবেন না। এখানে স্টুডেন্টগুলোকে তুলেন, 100টা কলেজ পড়ুয়া হলে 70 থেকে 80টা কলেজ পড়ুয়া 12টা মাসের আরবি নামটা বলতে পারবে না। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু সেই হারামখোরকে জিজ্ঞেস করো 1 জানুয়ারি কবে, ও ডেট লেখেই রেখে দিয়েছে। কোথায় ঘুরতে যাব, ক পেটি মদ নিয়ে যাব, কি কি রান্না করব, লেখাই আছে। এটা জানে মুসলমান, কিন্তু তুমি আরবি 12টা মাসের নাম জানো না। আজকে ওই জন্য আমি বলে যাচ্ছি, শুনেলেন, আল্লাহ নবী সাহাবীরা যখন কালমা পড়েছে, যারা তারা কালমা পড়ার পরে ইমানের উপরে এমন ভাবে টিকেছে আর এমন বিশ্বাস এনেছে, ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, এটা কোরআন। হে আমার সাহাবীরা, আল্লাহ বললেন বলে দাও হে আমার নবী, তোমরা যখন কোনো ভালো কাজ করবে, কোনো নেক কাজ করবে, তোমরা নেক নিয়ত করে করবে, তোমরা ওটার মধ্যে কামিয়াবি পাবে, আল্লাহ মদত করবে। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি জমিতে সবজি লাগালে প্রথম বিসমিল্লাহ বলে পুঁতেন না, ঘরে মুনিশ আছে, মুনিশকে বললে যাবে কপিটা লাগিয়ে দিগা, তো সেই কপিতে কখনো বরকত হয়? এমনি 1 টাকা দাম হয় কপি, ওই জন্য তো 1 টাকা হয়ে যায়, তুমি তাতে বরকত পাবে না। প্রথম বিসমিল্লাহ বলে তুমি লাগাও, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ এই জমির মধ্যে যে ফসল হবে তার যা লাভ হবে হিস্সা আমি ওসর বার করে দেব, এতিম মিসকিনের জন্য মাল বার করে দেব। নিয়ত আপনার নাই, কেন? আপনি কোরআন থেকে বিচ্ছিন্ন, কোরআনের সাথে আপনার সম্পর্ক নেই। আজকে মুসলমানের সম্পর্ক কোরআনের থেকে বেশি সম্পর্ক হচ্ছে মোবাইলের সাথে। ঠিক বললাম না ভুল বললাম? মোবাইলের মুসলমান অনেক বেরিয়েছে, মোবাইল মুসলমান, প্রকৃত মুসলমান নয়, মোবাইল মুসলমান। মোবাইলের মধ্যে লিখছে বাবরি মসজিদ ভেঙে গেছে, আমাদের বুকটা ফেটে যাচ্ছে। ও বাবরি মসজিদের লেগে কেঁদে মরছে ফেসবুকে, কিন্তু হারামখোর নিজের মসজিদে নামাজ পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? এরকম গাদা লোক আছে, যেমন আমাদের বেলডাঙ্গায় পাবে এমন লোক আছে। জিজ্ঞেস করুন, বলে আমি নামাজ রোজা না করতে পারি, আমার মতো ভালো লোক কেউ নেই দেবকুণ্ডুতে। এরকম মাল আছে না নাই? গাদা আছে, নামাজও পড়ে না, রোজাও রাখে না, কিচ্ছু করে না, কিন্তু সে বলে আরে পুরো দেবকুণ্ডুতে আমার মতো ভালো লোক পাবি না। আমি নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, কোরআন না পড়তে পারি, আমার মতো ভালো লোক নেই। সত্যিকারী লোকটা জিনা করে না, লোকটা চুরি করে না, লোকটা অন্য কিছু করে না, কিন্তু লোকটা দান খয়রাত করে না, এতিম মিসকিনকে দেখে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি টুপি মাদ্রাসা মসজিদকে বিশ্বাস করে না। এই লোকটা কেমন, কি হবে এই লোকটা? কিয়ামতের দিনে কোরআন খুলেন, 2টো রাস্তা আল্লাহ দিবেন, একটা জান্নাতে আর একটা জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, তখন জান্নাতীরা তাদেরকে প্রশ্ন ছুড়বে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার।
তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে আমরা ভদ্রলোক, তোমরা আজকে জাহান্নামে যাচ্ছ। তারা তখন উত্তর দিবে, নাম্বার ওয়ান, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আমরা আজকে আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছি। সবাই নামাজি হব, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না। আল্লাহ রাসূল বললেন হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই, যে বেনামাজি তার মধ্যে ইসলাম থাকতে পারে না। বেনামাজির মধ্যে ইসলাম নেই। আজকে দেখুন আমাদের মুসলমানরা নামাজ পড়ে না কেন, রোজা রাখে না কেন? এক শ্রেণীর লোক, তারা নামাজ রোজা কিছুই করতে চায় না। কেন? তাদের ভরসামান লোক আছে যে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। আমাদের দেশে অনেক কন্ট্রাক্টর মৌলবি আছে। কন্ট্রাক্টে মৌলবি জানেন? মিলাদ পড়িয়ে জান্নাত বেলডাঙাতে পাবে। হ্যাঁ, দোয়া করে জান্নাতে ঢুকিয়ে দিচ্ছে, নামাজ রোজা লাগবে না। হাই রোডে 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বলে কিচ্ছু নাই, হুজুরকে দাওয়াত দে, দোয়া করবে, পেরিয়ে যাবে। এরকম জান্নাত বেলডাঙে গাদা। হ্যাঁ, মুর্শিদাবাদে আছে, কত লিবে? মুর্শিদাবাদে আছে, আমার বর্ধমানে আছে, কত লিবে? মানুষ যদি খালি কোরআনের দুটো আয়াতের উপরে আমল করে দেয়, তার জিন্দেগিতে তার ঈমান নষ্ট হবে না। নাম্বার ওয়ান, সবাই নামাজে আমরা সূরা ফাতিহা পড়ি না বাবা? কথা বলেন, পড়েন তো। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই উপাসনা করি, তোমার কাছেই ভালো মন্দ চাই। যদি এটা সত্য হয়, ভারতের 30 কোটি মুসলমানের মধ্যে যদি 20 কোটি মুসলমান নামাজ পড়ে, এই 20 কোটি মুসলমানই আল্লাহর কাছে ওয়াদা করে, আল্লাহ তোমারই কাছে ভালো মন্দ চাই, তোমারই ইবাদত করি, তাহলে গাছতলা কি করে চলে এলো? তাহলে কবর কি করে এলো? তাহলে ঢিপি কি করে এলো? তাহলে মাজার কি করে এলো? তাহলে দরগা কি করে এলো? অবাক লাগে। আমাদের দেশে হাজী সাহেব দিকে জিজ্ঞেস করুন, মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটা মাজার পাবেন না। আমার বাড়ি থেকে এই বেলডাঙ্গা 160 কিলোমিটার রাস্তা, 160,000-এর বেশি মাজার আছে। আমার আব্বাজির বয়স হয়েছে 80 বছর। কত বললাম? 80। তো আমার আব্বাজি যদি বলে, বাপ ইয়াসিন, আমি যখন যদি মারা যাই, আমার কবরটা নদীর মধ্যেখানে দিবি, দেয়া যাবে? আমাকে ভাবতে হবে যে কোরআনে আছে মানুষ বয়স হলে, শুনেলেন, মানুষ যখন বার্ধক্যে চলে যায়, তখন কোরআনে আছে মানুষ খেয়ে বলে খাই নাই, শুয়ে বলে শুই নাই। আমার নানি আমাদের বাড়িতে থাকতেন, 40 বছর ছিলেন আমাদের বাড়িতে, আমার বাড়িতেই মারা গিয়েছিল আমাদের বাড়িতে। তো আব্বাজি জলসা করে আসতেন, আমরা দেখতে পেতাম, মা ভাত দিল, ভাত খেলো, কিন্তু বলতো আমি এখনো ভাত খাই নাই। এইটা হচ্ছে বয়স জন্তি, কোরআনে আছে। তারা বাচ্চা ছেলের মতো হয়ে যাবে, খেয়ে বলে খাই নাই, শুয়ে বলে শুই নাই। আমাকে এটা ভাবতে হবে। অবাক লাগে, বাপের কবরটা পুকুরের মধ্যেখানে দিবে না, নদীর মধ্যেখানে দিবে না, কিন্তু অবাক লাগে আমাদের দেশে বোম্বেতে হাজী আলী বাবার কবরটা পানির মধ্যেখানে। কোন পাগলে দিয়েছিল, কোন ছাগলে দিয়েছিল, আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আমার মনে হয় সেখানে কিছুই নাই। ভারতে যদি 1 লাখ মাজার থাকে, 95,000 মাজার ফাঁকা, মাল নাই, বিনা ইসেতে বাজার চলছে, বিনাতে। আপনি চলুন, কলকাতা ঢুকবেন, সাঁতরাগাছি ব্রিজ যখনই পার করবেন, সাঁতরাগাছি ঢুকার আগে রোডের মধ্যেখানে মাজার আছে, বিদ্যাসাগর সেতু চাপার আগে নামবেন, রোড ঘুরবেন, আর একটা আমি খালি চিন্তা করি, এই পীরগুলো মরার জায়গা পায় না রেল স্টেশনের ধারে, না হলে রোডের মধ্যেখানে। আর আমাদের ড্রাইভারদের একটা ভালো গুণ আছে, যারা লরি চালায়, ট্রাক চালায়, তারা আর জানায় হোক, মদ খাক, গাঁজা খাক, ওরা দেখছে বাবা রে
মাকদুম বাবার কবর, ঝাড়াম 10 টাকা, জান্নাত রেডি। মদ খেয়েও যান না, গাঁজা খেয়েও যান না। এটাই তো আমাদের দেশের বাজার চলছে। কোরআন শোনাবো আপনাদেরকে, আমি গাঁজা খরি বকিনি। এক আল্লাহ বিশ্বাসী এক অমুসলিম ভাই, সে খালি একটা মাটির মূর্তি তৈরি করে উপাসনা করেছে। আপনি বলছেন এটা শিরক, আপনি তাকে কাফের ফতোয়া দিচ্ছেন, মুশরিক বলছেন। কোরআন বলছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ ব্যতীত তোমরা গায়রুল্লাহর ইবাদত করো না। আল্লাহ ব্যতীত যারা অপরকে রব হিসাবে মেনে নিবে তারা আমার সঙ্গে চরম অপরাধ এবং শিরক করলো। এই গুনাহ আমি মাফ করব না যদি কেউ ইচ্ছাকৃতভাবে করে। কোরআন খুলেন, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইআন লা ইয়াস্তানকিদুহু মিন। হে নবী বলে দাও, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাইছো, যাদেরকে মালিক মনে করেছো আল্লাহ ছাড়া, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। এটা 17 পারা শেষ পৃষ্ঠা শেষ রুকু। আল্লাহ কোরআনে বললেন মাছি সৃষ্টি অনেক দূরের কথা, মাছি যদি তাদের প্লেট থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা তাদের নেই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। এই বায়ান করার কারণে আপনাদের মুর্শিদাবাদের এক জিলাপি হুজুর আছে, গুটকাখোর, তাদের নাম রেখেছি, তার নাম হচ্ছে জুবের। এই দিকে ভগবান গোলার দিকে কোথায় বাড়ি, সে ফতোয়া দিয়েছে ওয়াহাবিরা দেওবন্দিরা মুরগি জবাই করলে সেই মুরগি যে খাবে তার ঈমান চলে যাবে। আহলে হাদিসরা দেওবন্দিরা মুরগি জবাই করলে সেই মুরগি খেলে ঈমান চলে যাবে। ফতোয়া কার? গুটকাখোর জুবের। এখানে বাড়ি, মুর্শিদাবাদের পাড়া। এরপর আমি বলেছি শোনো, এরা কত বড় জাহিলে মুরাক্কাব বলে দিই। মক্কায় মাটবেল বিছিয়েছে কে? আহলে হাদিস। কথাটা বুঝতে পারেননি? মক্কায় যে মাটবেলটা বিছিয়েছে, মক্কায় যে হোটেলটায় গিয়ে থাকিস ওটা ওয়াহাবিদের, মক্কায় যে হোটেলে খাচ্ছিস ওটা ওয়াহাবিদের, মক্কার হোটেলে যে রান্না করছে সে ওয়াহাবি। তোর ইমানটা কি করে রইল তো বুঝেলে? এরা বলছে এদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক হয়ে যাবে। বড় কষ্ট লাগে। আমি মাস 3 আগে উত্তরবঙ্গ থেকে জলসা করে কালিয়াচকে দাঁড়িয়েছি। এক বেরেলবি ভাইদের বক্তা সে এসে দাঁড়ালো মোটরসাইকেল নিয়ে। আমি 4 চাকা থেকে নেমে বসে দুধ খাচ্ছিলাম, চা খাচ্ছিলাম। তো আমাকে বলল আসসালামু আলাইকুম হুজুর। আমি মোলাকাত করলাম। বলে হুজুর একটা ফটো লো। আমি লাও, তোমার শখ? আমার সঙ্গে সেলফি নিল। আমি তাকে খালি বললাম ভাই তুমি যে আমার সাথে সেলফি নিলে, মোলাকাত করলে, তোমাদের জুবের বলে জিলাপি হুজুর ফতোয়া দিচ্ছে এদের সঙ্গে মোলাকাত করলে বিবির তালাক হবে, এখন তোমার বউটা নিয়ে কি করবে? কথাটা বুঝতে পারেননি? সে তখন বলছে আরে ওয়া তো হারাম করু। আমরা এটা তুমি স্টেজে বলতে পারবে, মেম্বারে দাঁড়িয়ে বলতে পারবে? আমার ড্রাইভার সাক্ষী আছে, গিয়ে জিজ্ঞেস করে আসো। আমি তাকে বলে বায়ান করতে আসি নাই যে এই বায়ানটা করব। আমার ব্রেনে এলো জেলাটার নাম হচ্ছে পূর্ব মেদিনীপুর। আমি জলসা করতে গেছি। আমার এক বন্ধু বললে হুজুর আপনাকে আসতেই হবে। আমি বললাম আমার খালি নাই, আমি ডবল জলসা করি না। বললে ফজরের পরেও আপনাকে 1 ঘন্টা বায়ান করতে হবে, সুবার জায়গা দূরে। আমি গেলাম, তার শ্বশুর বাড়িতে শোয়ালো। মসজিদে গিয়ে ফজরের নামাজটা আমি পড়ালাম উজু করে। আর আমার আগে যে বক্তা ফজরের আগে বায়ান করছিল এক হুজুর, জিলাপি হুজুর, সে ফতোয়া দিয়েছে আহলে হাদিস দেওবন্দীদের পেছনে নামাজ পড়লে ঈমান চলে যাবে। সে হারাম করে আমার পেছনে নামাজ পড়লো ফজরে। আল্লাহ সাক্ষী আছে, কোরআন নামানো আছে, আমি মিথ্যা কথা বলি। এরা মানুষকে গুমরাহ করছে। কেন? বলে এরা রসুলকে মহব্বত করে না। সবাই একবার বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে রসুলের মহব্বতের দরুদ। এটা দরুদ না দরুদ নয়, এটা দরুদ। আল্লাহ তুমি রসুলের উপরে রহমত বর্ষিত করো।
কিন্তু অবাক লাগে, আপনারা মোবাইলে অনেক ঝগড়া দেখেছেন, আমি খালি হাওড়া জেলায় দাঁড়াইনি কিয়ামে। কে কিয়াম করছিল জানি না, সে বক্তাকেও চিনি না। আমি গিয়ে আমার কাজ, আমি বসে থাকবো, আমি হাদিস কুরআন শোনাবো, তোর কাজ তুই কর। আমি বসে বায়ান করলাম। পরবর্তীতে এক বক্তা বলছে আমি যদি স্টেজে থাকতাম লাথি মেরে ফেলে দিতাম। আমি বলে যাচ্ছি দাঁড়িয়ে কিয়াম করা হারাম। কিয়াম শব্দ কেউ কেউ বলছে হাদিসে আছে, অবশ্যই হাদিসে। কিয়াম মানে হচ্ছে দাঁড়ানো। কিয়াম মানে কি বললাম? কথা বলে না, আমরা নামাজে দাঁড়াই না, ওটাই তো কিয়াম। কথাটা বুঝতে পারেননি? কিন্তু আমাকে দেখাতে হবে, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা। আল্লাহর নবী মা হালিমার ঘরে, আল্লাহর নবী দিল দিলে লাড্ডু। তো তুই জিলাপি খা আর কি খা, সবগুলো বলছে। এই শব্দগুলো হাদিসে কোথায় আছে আমাকে দেখা। বিশেষ করে বেরেলবি ভাইরা কিয়াম করে নবীকে হাজির নাজির মেনে, এইটাতেই ঈমান চলে যাবে। বলছে আমরা কিয়াম করলে নবীকে সালাম পাঠাই, তখন নবীজি আমাদের মজমায় আসে। আপনি একটা কথা ভালো করে বুঝবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় নবীজি ছাড়া নবীজি কারু পেছনে নামাজ পড়েছেন? কথা বলে না? নবীজি শেষ জিন্দেগির শেষ ওয়াক্তের নামাজ, নবীজি অসুস্থ তাও নবীজি নামাজ পড়িয়েছেন। এইখানে যদি আমি এখন বলি আমার ভাইয়েরা আমি দেবকুণ্ডুতে জলসা করছি, আল্লাহর নবী মজমায় চলে এসছে, তাহলে আমার থেকে বড় বেয়াদব কে আছে? নবীজি এই চার আমি কথা বলবো? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ওরে গুটকাখোর, নবীজি যদি মজমায় হাজির হয় তাহলে তুই কিয়ামটা করলি কেন? নবীজিকে বললি না আপনি করুন? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? মিথ্যা বানানো গল্প। এই আকীদা যে রাখবে কুফরি আকীদা, যে নবীজি হাজির নাজির, এই আকীদা ভুল আকীদা। আপনাকে বলে যাই, আমরা যে দরুদ পড়লাম সবাই আর একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদগুলো নবীজির কাছে পৌঁছে দেয় কারা? ফেরেশতারা। এটা হচ্ছে সহি হাদিস। যত দরুদ পড়বেন লাভ, নবীজির কাছে পৌঁছানো হবে। নবীজি যদি এখানে আসে, আচ্ছা নবীজির সামনে যদি আমি বসে বায়ান করি, বিয়াদবি না বিয়াদবি? বিয়াদবি। তাহলে নবী যদি মজমায় হাজির হয়, তুমি হারামখোর বসে নবীজির সামনে কি করে বসে বায়ান করছিস? আমাকে বুঝাও। এইটাই বুঝাতে পাচ্ছি না। আজকে আপনাদেরকে বলে যাই, সবাই নিয়ত করুন নিজেরা নিজেদের মা বোনকে শিরক বেদাত থেকে বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আরে মানুষ সামান্য বুঝে না। আমি বেলডাঙ্গায় জলসা করতে এসেছি, এখনই যদি বেলডাঙ্গার কোনো মানুষ বলে যে ভাই আমি একটা বিরাট দোকান করেছি, ওই প্রত্যেক দিন 50,000 1 লাখ টাকার বেচা কিনা হয়, তো আরো একটু বেশি হতো, আপনি একটা তাবিজ দিয়ে যাবেন বরকতের। তাবিজটা তো আমার দরকার, আগে বরকতটা। আমি 11,000 বেতন পাই আর তুই মাসে 5 লাখ ইনকাম করিস। কথাটা বুঝতে পারেননি? যে 5 লাখ টাকা ইনকাম করে তার বরকতের তাবিজ দরকার না যার 11,000 বেতন তার? যার 11,000 বেতন তার। আর তাবিজে যদি বরকত হতো, বর্ধমানের রাইস মিলগুলো আমাদের বাপ বেটার হতো, মার তাবিজ আর একটা করে টান। কথাটা বুঝতে পারেননি? কিন্তু আমাদের কাছে কিছুই না। এই লোকের সকালবেলায় বেরোই, রাত্রে ঢুকি, জোহরের পরে বেরোই। আল্লাহ আমাদের তকদিরে লিখেই দিয়েছে লোকের ঘরে খাবি। আল্লাহ আমাদের লিখে দিয়েছে লোকের ঘরে খাবি। ও তো আল্লাহর কৃপা, বড় কষ্ট লাগে। আপনি দেখুন বোম্বের হাজি আলিতে গিয়ে বড় বড় দামি দামি গাড়িতে এসে দাঁড়াচ্ছে, মাজারে ঢুকছে, বাবা हमको बच्चा दे दो, बाबा हमको पैसा दे दो, बाबा हमारा कारोबार में बरकत दो। আচ্ছা আমি ইয়াসিন বেঁচে আছি, এখন আমার পাওয়ার বেশি না মরে গেলে পাওয়ার বেশি হবে? কথা বলে না? অবাক লাগে। পীর সাহেব যখন বেঁচে আছেন তখন চলতে পারছে না, খুঁড়াচ্ছে, চলার ক্ষমতা নাই। যেমনি মরে গেল বলছে পাওয়ার বেড়ে গেছে পীর সাহেবের। সালা বেঁচে থেকে চলতে পারছিল না, মরে গিয়ে পাওয়ার বেড়ে গেল। এটা হচ্ছে গুটকাখোরদের আকীদা। আমার বর্ধমানে
এটা আমি মিথ্যা বলিনি। বাপ মরে গেছে, বাপের মাজার করেছে, পীর সাহেবের মাজার হয়েছে, মাজারের ভেতরে ফুটো রেখেছে, একটা বাল্ব ফিট করেছে, বাল্ব এরকম লাইট, রাতের বেলায় সুইচ দিয়ে দেয়। আমি বলেছি তোর বাপ তো গাঁজা খেত, তা দরজা রাখতে পারতিস, মাঝে মাঝে এক পুড়িয়া করে মালটাও দিতিস। গাঁজা খেত, কবর বেঁচে আছে যখন। নাউজবিল্লাহ। মুসলমানের আকীদা কি, বড় কষ্ট লাগে, কুফরি আকীদা। একটা গাছের তলায় ঘোড়া রেখে, মাটির ঘোড়া রেখে তুমি সিজদা করবে আর বলছো এটা দিনের কাজ। আর একটা অমুসলিম ভাই মাটির মূর্তির সামনে সিজদা করবে, সেটা কুফরি, আর তোমারটা দিন। তোমার বিবেককে জিজ্ঞেস করো, বিবেক হ্যাং হয়ে গেছে, বেঈমান কাফেররা। অথচ তুমি ওয়াদা করছো আল্লাহর কাছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই উপাসনা করি আর তোমার কাছেই ভালো মন্দ চাই। তাহলে গাছতলা কি করে আসবে, শ্বাসতলা কি করে আসবে, মাজার কি করে আসবে? রওজা থান, রসুলের হাদিস আছে, যতগুলো উঁচু কবর আছে, মাজার আছে, ভেঙে গুড়িয়ে দাও। যতগুলো বানানো কবর আছে ভেঙে গুড়িয়ে দাও। আমাদের দেশে মার্বেল দিয়ে, টাইলস দিয়ে কবরকে বানানো হয় পীর সাহেবের। আপনাকে আমি বানানো গল্প বলছি, আমার মোবাইলে রেকর্ডিং আছে, রেকর্ডিং। আমি কিন্তু মুমতাজুল লয়, তাকে গালি দেওয়ার কারণে সে ফোন সুইচ অফ, কারো ফোন তুলে না, কিন্তু আমি আলাদা ডিজাইনের লোক, যত গাল দিবি তত ফোন তুলব। কথাটা বুঝতে পারেননি? গাল আমার জন্য দোয়া। কিন্তু জোবের বয়ান করছে কি জানেন? एक ऐसा दौर था, बड़ा पीर अब्दुल कादिर जिलानी का नाम ले लेते, बगैर उजू का तो वह मर जाता था। যা বুঝে করগা বলছে, বিনা উজুতে বড় পীরের নাম নিলে মানুষ মরে যায়। আচ্ছা, আপনার আছে? নাই। আচ্ছা, আমরা আল্লাহ নবী আরেকবার নাম লি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলুন। আচ্ছা, আমি মরলাম না বেঁচে আছি? আচ্ছা, নবীর পাওয়ার বেশি নবীজি, কিন্তু গুটকাখোর জিলাপি হুজুর বলছে বিনা উজুতে বড় পীরের নাম নিলে মানুষ মরে যায়। 24 পরগনার একটা আমার থেকে বয়স কম ছেলে হুগলিতে বায়ান করছে, আমি তাকে স্টেজে ধরলাম। সে বলছে হুজুর আমি মোবাইলে শুনে মুখস্থ করে বায়ান করছি। আমি বলে তুই মোবাইলের মলবি বে, পড়া মলবি লস, পড়ে মলবি হ, কাজে লাগবে, ইমান বাঁচবে। তুই তো মোবাইলে শুনে মলবি হয়েছে। কি বায়ান করছে জানেন? আমি তখন মসজিদে খানা খাচ্ছি, সেই মাত্র ঢুকে যে স্টেজে যাব খানা খেয়ে, বাবা জিনা মায়েরা মানে না 3 কিলোমিটার টান। আর আমাদের মায়েদের একটা রোগ আছে, মুরগির মাংস দিয়েছেন, দেশি মুরগি খাচ্ছেন, আর খেতে খেতে বাবাজিরা তিনি হাড্ডিগুলো এক জায়গায় রাখছেন। একজন মুরিদ জিজ্ঞেস করলেন, হে বাবা আপনি যে মুরগির মাংস খাচ্ছেন হাড্ডিগুলো কেন রাখছেন? কারণে মায়ের পেট থেকে বাবাজিরা বড় পীর আব্দুল কাদির জিলানী 18 পারা হাফেজ হয়ে এসেছিল। পেলি কোথায় ও নিজেই জানে না। আপনারা বলুন, কোন মৌলবি যদি একটা জাল হাদিস দেখায় যা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুম্বার মাংস খেয়েছেন, দুম্বাটাকে জীবিত করেছেন, এরকম কোন হাদিস আছে? বকরির মাংস খেয়েছেন, বকরিকে জীবিত করেছেন, এরকম একটা হাদিস দেখান। আল্লাহর নবী দুম্বার মাংস খেয়েছেন, দুম্বাটাকে জীবিত করেছেন, একটা যদি জাল হাদিস দেখিয়ে দেয়, আমি ইয়াসিন তোমার কবরে সিজদাকে মেনে নেব। দেখাতে পারবে না পৃথিবীর কোন মৌলবি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কোন মৌলবি যদি একটা লেখা দেখাতে পারে, তিনি লিখে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার কবরে সিজদা দিবি, চাদর চড়াবি, ফুল চড়াবি, সিন্নি দিবি, সিজদা করবি, ভালো মন্দ চাইবি। তিনি লিখে গেছেন আমি সেই মৌলবীর আভারই থাকবো, আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না। একটা দেখাতে পারবে না। আমি গত বছরে হায়দ্রাবাদে জলসায় গেছি, ফজরের পরে ফজরের নামাজটা পড়লাম 4 মিনারের কাছে একটা মসজিদে, গোল মসজিদ, খুব ভালো। নামাজটা পড়লাম, বেরিয়ে এসে পিস্তা হাউসে চা খেলাম। ওই রকম চা ভারতবর্ষে কোথাও পাওয়া যায় না, পিস্তা হাউস। কখনো হায়দ্রাবাদ গেলে চা খাবেন পিস্তা হাউসে, একটা খেলে আর একটা খেতে মন যাবে, কেসার চা।
গাড়ি করে আমাকে নিয়ে যাচ্ছে, হুগলি ডিস্ট্রিক্টে বাড়ি, তারকেশ্বরের কাছে ছেলেগুলো, 4 চাকা আছে, আমাকে ছাড়তে যাচ্ছে। এক জায়গায় দাঁড়ালাম, লেট আছে প্লেন, পাহাড়ি অঞ্চলে দাঁড়ালাম। তো একটা যুবক আমাকে, ওদের মধ্যে একজন ভাই আমাকে বললে, ভাই একটা প্রশ্ন ছিল। বলুন। বলছে এইখানে মানুষ মারা গেলে তাদের কবরে ফুলের চাদর দেওয়া হয়। ফুলের চাদর, মানে কাঁচা ফুল দিয়ে তৈরি করা চাদর। আমি বললাম কেন? বলছে এইখানকার মৌলবীরা ফতোয়া দেয় যে ফুলটা যতদিন বেঁচে থাকবে কবরের আযাব ততদিন হবে না। আমি বললাম তাহলে তো ভালো সিস্টেম, এই ফুলটা মরার আগে আর একটা মাল চাপিয়ে দিবি। কথাটা বুঝতে পারেননি? ওইটা মরার আগে আর একটা চাপাবি, তাহলে আর কোনোদিন আযাবটাই হবে না। বড় কষ্ট লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, নবীজি খেজুরের ডাল গুঁজতে বললেন নিশানার জন্য। আমাদের দেশের গুটকাখোররা কালকে আমাকে প্রশ্ন দিয়েছে, অথচ সেই গ্রাম আহলে হাদিস গ্রাম, আমাকে প্রশ্ন দিচ্ছে যে মৌলী সাহেব বলবেন তো মুসলমানের খানা করা যাবে নাকি বাজনা বাজিয়ে? আমি বললাম তোরা আবার আমাকে প্রশ্ন করছিস? ঝাড়খণ্ডের একটা মুফতি আছে জাহাঙ্গীর নাম, তাকে আমি 2 বার নুনু কাটার খানা খাওয়াইছি, আবার তোরা খেতে চাইছিস? এত সব। আরে আকিকার খানা খাও, 7 দিনে আকিকা দেন। আকিকার গোশত হচ্ছে পৃথিবীর সব থেকে পবিত্র খানা। আমাদের শরীয়তে যতগুলো খানা আছে মজাই খাও। মুসলমানিতে খানা কে বললো তোমাকে করতে? আমি জাহাঙ্গীরকে বলেছি তোকে যদি এত খেতে ভালো লাগে ওই চামড়াটা ফেলি দিবি, ওটা আরো ভালো লাগবে, ওটা তোর জন্যে। এরা আমাকে গালি দেয় ফোন করে, বাজনা বাজিয়ে ইসলাম বিরোধী কাজ করে। আজকে আপনাকে বেল লাগাই দেখিয়ে দেবো, মুসলমান বেঈমান কাফেরের মতো এক একটা নিকাহ করছে, বিবাহ করছে। বিয়েতে গান বাজনা হচ্ছে না হয়নি? এখন হচ্ছে। কেউ যদি হালাল বলে দিতে পারে আমি জীবনে আর বক্তব্য দেবো না, কোনো একটা মৌলবি যদি হালাল বলে দেয়। অথচ ইমামকে বিয়ে পড়ানো 1000 টাকা দিতে আপনার গায়ে বাজে, অথচ 5000 টাকা ডিজে বাজাচ্ছে কে? মুসলমান। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনি কবরের পূজারী হলেন, কবরে সিজদা দিচ্ছেন। সব থেকে কষ্ট যে কবরে যারা সিজদা দিচ্ছে, আগে জিজ্ঞেস করো সেই কবরবাসী কি তোমার কোনো উপকার করতে পারবে? সেই কবরবাসী তোমার সাথে কি কথা বলতে পারবে? আমি যখন ছোট ছিলাম, কি বুঝলেন, আমি যখন ছোট ছিলাম, ছোট, আমাদের ওখানে একটা তেঁতুল গাছ, তেঁতুল গাছ বুঝেন তো, টক তেঁতুলের গাছ, অনেক বুড়ো, আমার আব্বাজিও ছোটবেলায় দেখেছে। তো আগে মেয়েরা, মহিলারা কি করতো শুনেলেন, বিয়ে শাদী হলে প্রথম রান্না করার খাবারটা প্লেটে করে ওই গাছ তলায় দিয়ে আসতো। কি গো খালা, বুড়ো পীর সাহেব খাবে, দিয়ে চলে গেল। খাচ্ছে কে? কুকুরে। প্লেট চেটে খেয়ে পালিয়ে গেছে। আর খালা এসে দেখছে প্লেটটা চেটে খেয়েছে। খালা বলছে হলো দেখেছিস দেখেছিস, পীর সাহেব একদম সুন্নত আদায় করে খেয়েছে। আমরা হা দেখ উ খেয়েছে। মানুষ মরে গেলে কখনো খানা খেতে পারে? কথা বলে না। খাবার কোনো যোগ্যতা থাকে? কে বুঝাবে? আমাদের সমাজটা তো অর্ধেক ধ্বংস করলে হাদিসুন নিসায়, মেয়েরা, মেয়েদের হাদিস। আমাদের কিছু চলে? আমাদের দুটো কাজ, হলে আর মলে। হয়েছে মৌলী সাহেব কানে আজান দাও, মরেছে জানাজা পড়িয়ে দাও, বাকি বলে বাকি সব আমরা বুঝে লুব। কেন আছে হাদিসুন নিসা। আরে মুর্শিদাবাদের ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? মানে মোটেই করবি না, কালো ছেলে হবে। কি বলবো, হাদিসে নাই, কোরআনে নাই, আমরা জানি না। আমি তো আমাবস্যার রাতেই বিয়ে করেছি। আমি তাকে বললাম বুকা, আমাবস্যার রাতে ভালো অন্ধকার থাকে, তোর সুবিধা, বন্ধুরা জ্বলাবে না। কেন হাসি দেখো? হ্যাঁ আমার ভাই, এই ফতোয়াকার খালার আর ফুপুর। এই মুর্শিদাবাদের রেজিনগরের মাদ্রাসায় একবার একটা রেজিনগর বলছে, ওটা ওমরপুর হবে, একটা মাদ্রাসা আছে, আমাকে দাওয়াত দিল। তো অনেক লোক আমাকে, একটা মেয়েদের কাছ থেকে প্রশ্ন এলো, কি যে বিয়েতে কি জিলেবি দিতে নেই বিয়ের দিন ঠিক হলে?
আমি কেন লিখেছে, মেয়েরা বলে বিয়ের দিন ঠিক হলে, বিয়ে ঠিক হলে, দিন ধান হলে জিলিপি দিলে বিয়েতে প্যাঁচ লেগে যায়। হাদিসকার খালার। আমি বলেছি বাবা, জিলেবিতে যদি, হে আমার খালা, জিলেবি দিলে যদি প্যাঁচ লেগে যায়, যে জিলেবি ছাকছে তার বেটা বিটি তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরিয়ে গেছে, তার প্যাঁচের শেষ আছে, তার বেটা বিটির আর বিয়ে হবে? হবে না। কিন্তু এইগুলো হচ্ছে কুফরি আকীদা, শিরকি আকীদা। জিলেবির মালিক সকলে বলুন কে? মানুষের মালিক কে? আল্লাহ। তুমি আকীদা এনেছো ওটার উপরে। যেমন পর্দা যেই রকমই করুন, পর্দা শেষ করে ফেলেছেন আপনারা। এই যুবকরা, এরা আমাদের থেকে বেশি জাননেওয়ালা। এখন হালাল প্রেম বেরোইছে, আপনারা জানেন? জানেন না এরা? হালাল প্রেম। হালাল প্রেমটা কি? প্রেম আর প্রেমিকা দুজনাই নামাজি, দুজনই নামাজ পড়ে। রাত 12টায় সবাই ঘুমিয়ে গেছে, ফোন লাগিয়েছে, আসসালামু আলাইকুম, খানা খেয়েছো? ই বলছে হ্যাঁ খেয়েছি, তুমি খেয়েছো? এই যে কথা বলতে শুরু করলে, আল্লাহ তোমাকে ভালো রাখুক, আল্লাহ তোমাকে সুস্থ রাখুক, সারা রাত কথা বলছে। ফজরের সময় যখন আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলছে তোমাদের ওখানে আজান হয়ে গেল, আমাদেরও এখানে আজান হচ্ছে, শোনা তুমি নামাজ পড়বে না? হ্যাঁ পড়বো। তুমি? বলে হ্যাঁ। বলে তাহলে রাখি? রাখবে? একটা দিবে না? আরে যারা বুঝার তারা বুঝে গেছে, ওই যে হাসছে। বড় কষ্ট লাগে। প্রেম কখনো হালাল হয়? হ্যাঁ, ওই হুজুরু বেরিয়ে গেছে বাংলাদেশের একটা মাল, তার নাম হচ্ছে আবরারুল হক আসি। সে আবার প্রেমের প্রমোট করছে। রাস্তায় বাজারে যে মেয়েটা দেখে তোমার মনে হবে এই মেয়েটা সুন্দর, আমার জন্য পারফেক্ট, তাকে তুমি প্রপোজ করে ফেলো। হারামখোর। প্রপোজ শব্দটাই ইসলামে হারাম। যদি বলেন কেন, এ আমার যুবক যুবতীরা, সুন্নাত তরিকা শোনো। আল্লাহ নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার